আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, দেশ এবং দেশের বাইরে যারাই দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন। এখন একটা বড় ধরনের প্রশ্ন, যদি জোট ভেঙে যায় তাহলে কি হবে? আসলে ফায়দা কার, লস কার? তো দেখুন, যদি জোট ভেঙে যায়, আল্লাহ না করুক, আমি এখনো দিল থেকে, অন্তর থেকে চাই যে ইসলামী আন্দোলনের মতো এত গুরুত্বপূর্ণ একটা দল এবং এই 11 দলীয় জোটের মধ্যে আমাদের আকর্ষণের সব থেকে বড় জায়গা এবং আমাদের হৃদয়ের সাথে যাদের তাআল্লুক, সম্পর্ক, সেই দল ইসলামী আন্দোলন যেন এই জোট থেকে না বের হয়, বরং তারা যেন এই জোটের মধ্যে অবস্থান করে থাকে এবং সবাই মিলে একটা কাজ করে। কিন্তু অলাউ ফরদান, যদি ধরি, মনে করেন সাপোজ এই দলটা বা যে কোনো দল, এই ইসলামী আন্দোলন বা অন্য কোনো দল এই জোট থেকে যদি বের হয়ে যায়, তাহলে কি কেউ ক্ষতিগ্রস্ত হবে অথবা লাভবান হবে? এখানে দেখেন, আমি সোজা সাপটা যেটা বলছি আজকে প্রায় 6 মাস ধরে আমি যে কথা বলছি, যে এই জোট মানে এটা দেশ, জনতা এবং মানবতার সফলতার জোট, মানবতার কল্যাণের জোট। সুতরাং যদি জোট ভেঙে যায় এবং ইসলামী আন্দোলন সরে যাওয়া মানে কিন্তু কোনো হালকা পাতলা না। মনে করুন আপনি এলডিপি সরে যেত, অথবা এবি পার্টি সরে যেত, অথবা খেলাফত আন্দোলন সরে যেত, দ্যাটস ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এখানে এটা কোনো মানে সমস্যাই ছিল না। কিন্তু সরতেছে কারা? যদি ইসলামী আন্দোলন সরে যায় তাহলে এই জোট মারাত্মকভাবে এক ধরনের জোটটা ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কথা হলো, এর দ্বারা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে এই দেশ, এই জনগণ। কারণ কি? দেশ, জনগণ ক্ষতি হবে এইভাবে, কারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা যে তাদের দেশের উন্নয়নের জন্য, তাদের মানবতার উন্নয়নের জন্য এবং এই জাতির কল্যাণের জন্য, এই জাতির মুক্তির জন্য, এই জাতি যে একটা মারাত্মক ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা ডুবে আছে, বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কেমন, এরপরে আরো কি বলবো, বিভিন্ন ধরনের নেশা, মাদক, তারপরে জেনা, ব্যভিচার, এমন কোনো পাপ নাই যেই পাপ এখন আমাদের দেশে ছড়ানো নাই। এরপরে ইসলাম নিয়ে বিষোদ্গার, প্রতিনিয়ত ইসলামের সঙ্গে, ইসলামের ব্যাপারে কটূক্তি করা, আল্লাহকে, আল্লাহ রসুলকে অবমাননা করা, এটা এমন একটা শাকভাত, পান মানে কেমন জানি মাছভাত হয়ে গেছে। যখন যার ইচ্ছা সে বলে, রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নাই, কানুন নাই, পুরো একটা বিশ্রী অবস্থা। এই অবস্থা থেকে মানুষ পানা চেয়েছিল, সেই জন্য একটা জোটের দিকে মানুষ ধাবিত হয়েছিল, যেই জোটকে মানুষ স্বপ্নের জোট বলেছিল। তো এই জোটটা যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এই জন্য যে রাষ্ট্র তার আপন অবস্থায় আবারও ফিরে যাওয়ার আশঙ্কা বা আতঙ্ক রয়েছে। এরপরে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। কারণ আসলে রাষ্ট্র তো কোনো কিছু না, মূলত জনগণই হলো মেইন। জনগণ হলো মেইন। রাষ্ট্র তো আর, তার তো প্রাণ নাই। দেয়ার ইজ নো সোল অ্যান্ড হার্ট ফর দ্য কান্ট্রি অ্যান্ড ফর এনি হোমল্যান্ড অর মাদারল্যান্ড, এনি আদার থিংস। আর রাষ্ট্র একটা ভূমি, জড়বস্তু, এর কোনো প্রাণ নাই, এ কিছু করতে পারে না। রাষ্ট্র, সে তো তার ভিতরে থাকা জনগণ যা হয় তাই। সুতরাং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত মানে কি জানেন? জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের কি আসে যায়? এই রাষ্ট্রকে কে কি করলে রাষ্ট্রে কি খাটবে না। রাষ্ট্রের মধ্যে থাকা জনগণের বিশাল ক্ষতি হবে। কারণ জনগণ যে নিপীড়নের দীর্ঘ সময় পার করছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে, সেই নিপীড়ন তাদের পরে এখনো চলতে থাকবে। জনগণের এই 16 বছরের যে রেজিম, 16 বছরের যে স্বৈরাচারী যে আদর্শ তাদের উপরে সবসময় জুলুম অত্যাচার চালিয়েছে, তাদেরকে নাই করে দিয়েছে, তাদেরকে একেবারে বিনাশ করে ফেলেছে, তাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, তাদের উপর অত্যাচার জুলুম চলেছে, আয়না ঘরে তাদের উপরে যে কাজ চলেছে, তাদের টাকা, তাদের ট্যাক্সের টাকাগুলো সব বিদেশ নিয়ে গিয়েছে। এই সব কিছু আবার পুনরায় ফিরে আসবে। কখনো বা হবে হাওয়া ভবন, কখনো বা সেই বিদেশি বেগম পাড়া, যা কিছু সব তো জনগণের ক্ষতি। জনগণ বাজারে গিয়ে স্বস্তি পাবে না, জনগণ অফিস আদালতে স্বস্তি পাবে না, জনগণ তার প্রাপ্য অধিকার, চাকরি বাকরি ক্ষেত্রে সুবিধা পাবে না, বহুত অসুবিধা। তো এটা এই দল ক্ষতি। এরপরে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করব যারা বের হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত বেশি হয়। আপনি দেখেছেন, খেয়াল করেছেন, এই জোটের মধ্যে কেবলমাত্র একটি দলই এখন বের হয়ে যাচ্ছে বলে যেটা শোনা যাচ্ছে, সেটা হলো ইসলামী আন্দোলন। বাকি 10টি দল কিন্তু বাহাল থাকছে। তাহলে যদি ইসলামী আন্দোলন এমন করতে পারতো যে ইসলামী আন্দোলনের সঙ্গে আরও 7-8টা দল চলে গেছে, জামাত ইসলাম, এনসিপি অথবা এলডিপি, এই 2-3টা দল রয়েছে, আর বাকিগুলা তাদের সঙ্গে গেছে, হয়তো বা কিছু লাভ হতো।
কিন্তু আসলে ওইটা একটা লাভ থাকতো না। কারণ দেখুন, জামাত ইসলামে এদেশের তাদের যে একটা ভোট ব্যাংক, তাদের যে একটা মানুষের প্রতি, সাধারণ মানুষ ইসলামী দল বলতে সর্বপ্রথম কিন্তু জামাতকে বোঝে, মানে সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ। আমাদের কওমি ঘরানার মানুষের কথা ভিন্ন, তারা তো একটা জিনিস নিয়েই পড়ে থাকি আমরা, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে ইসলামী দল মানে জামাত ইসলামী। কেমন, তারা জামাত ইসলামীকেই ভোট দিবে, তাদের চিন্তা চেতনা এরকম। আর যখন জামাতের সঙ্গে অন্যান্য দল মিলেছিল, তো এই সবার ভোটটা একসঙ্গে হয়ে একটা শক্তিশালী অবস্থান হতো। কিন্তু ইসলামী আন্দোলন যেহেতু সরে গেছে, এখন অটোমেটিক্যালি ইসলামী আন্দোলনের ভোট কমবে, বই বাড়বে না। এমনকি আমি মনে করি এদেশের অনেক কওমি ঘরানার ওলামা একরাম, আমি যাদের সঙ্গে মিলামেশা করি, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়, আমার শেয়ারিং হয়, আমি তাদের থেকে শুনেছি তারা এত ক্ষুব্ধ যে তারা এটা ভাষায় প্রকাশ করতে পারছেন না, যে তারা যদি ইসলামী আন্দোলন বা যেই দলই বেরোয় যাক, অটোমেটিক্যালি মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তাদেরকে যারা তারা ভাবতেছে যাদেরকে, যে তারা তাদেরকে ভোট দিবে, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে তারা তাদেরকে ভোট দিবে বলে মনে হয় না। কথা কি বুঝতে পারছেন? তারা তাদেরকে ভোট দিবে বলে মনে হয় না। এজন্য একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে, যেটা প্রকাশ ঘটবে কোথায়? নির্বাচনের দিন, নির্বাচনের রেজাল্ট যখন বের হবে, তখন দেখবে যে ওই যে একটা শায়েখ জাকারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যে আমার আসলে মুরাদে মা নসিহাত করদ দেগুপ্তান, যে আমার উদ্দেশ্য ছিল নসিহাত করা, আমি নসিহাত করে দিলাম, করদাম, কিন্তু হাওয়ালা বা খোদা করদাম ওরাফতাম, আমি তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম এবং চলে গেলাম। তো আসলে মানুষ ভাবে যে অনেক কিছু, যে আমি, কিন্তু যখন সে সময় ফুরিয়ে যাবে এবং তখন যখন দিবস হবে, গভীর রাতের অন্ধকারে অনেক কিছু ভাবা যায়, কিন্তু যখন স্বপ্নে অনেক কিছু দেখা যায়, কিন্তু যখন দিনের আলো ছড়িয়ে পড়ে, তখন বুঝে আসে আমি কি ঘোড়ার পিঠে ছিলাম না গাধার পিঠে ছিলাম, অর্থাৎ আমি কি ভুল ছিলাম নাকি সঠিক ছিলাম। অতএব এখনো সময় আছে। এই ভুলের মধ্যে পা দেওয়া কোনো রাজনৈতিক দলের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। এই জোটকে ভেঙে দিয়ে নতুন কিছু করার আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, এটা কোনো মতেই ঠিক হবে না। এটা ধ্বংসের কারণ হবে। ধ্বংস বলতে এই ধ্বংস মানে সেই ধ্বংস না, বরং এটা হলো যে তাদের জন্য অকল্যাণের কারণ হবে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোটকে ধরে রাখুক এবং জোটকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিক। যারা জোট ছাড়বে অথবা যাদের কারণে জোটের মধ্যে কোনো নুকসানি পয়দা হবে, ক্ষতিগ্রস্ত মূলত তারাই হবে, বাকিরা লাভবান হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই।